नाहमदु व नसल्ली अला रसूल करीम व अम्मा बाद फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। দূরের ও কাছের ভাই ও বোন সবার উদ্দেশ্যে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার প্রশ্নোত্তর পর্বের পঞ্চম পর্ব, 14ই রমাদান, 3রা মার্চ 2026 ইংরেজি মঙ্গলবার। এটা বাংলাদেশের সময় অনুযায়ী বললাম। তো প্রথমে আমি একটু গতকাল যে কথাগুলো বলছি সেটা আবারও বলছি। সূর্যোদয়, সূর্যাস্ত, মাগরিব এবং এশার ওয়াক্ত এবং ইফতারের সময়, এই ব্যাপারে মানিক মোল্লা গত 2-3 দিন যাবৎ সূর্যাস্তের বিজ্ঞান ও ইফতারের সঠিক সময়, বিজ্ঞান এবং ইফতারের সঠিক সময়, নাম কিন্তু মোল্লা। তো অতএব উনি যাই বলছেন আমি এটা পুরো পড়ে দেখলাম, সব ভুলে ভরা। উনি সাবধানতা করতেছেন ইফতার করতে হবে 3-4 মিনিট পরে। ওনার তথ্যগুলো যে ভুল সেটা তো উনি নিজেই জানেন না। যাই হোক, আমি সঠিক তথ্যটা আপনাদের বলে দিচ্ছি। ওইটার প্রেক্ষিতে আমি কিন্তু আপনাদের এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সূর্যোদয়, সূর্যের উপরের অংশ দিগন্ত রেখার উপরে উঠা সাথে সাথে সূর্যোদয় হয়ে যায় ধরা হয়। এটা আপনি যেই জায়গায় আছেন সেই জায়গার জন্যে, প্রত্যেক জায়গার জন্যে আলাদা সূর্যোদয় সূর্যাস্তের সময় নির্ধারণ করা আছে। সেই অনুযায়ী আপনার ঘড়ি দেখে, সময় দেখে সূর্যোদয় দেখেন। আচ্ছা, সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজর ওয়াক্ত। আচ্ছা, সূর্যাস্ত, সূর্যের উপরের অংশ দিগন্ত রেখার নিচে নেমে গেলে, পুরোপুরি নেমে গেলেই বলা হয় সূর্যাস্ত হয়েছে। অতএব সূর্য ডুবে গেছে বিদায় রাত শুরু হয়ে গেছে বুঝতে হবে। তাহলে কি হলো, মাগরিব এবং এশার ওয়াক্ত কখন? সূর্যের উপরের অংশ দিগন্ত রেখার নিচে নামার পরেই মাগরিবের ওয়াক্ত শুরু হয়, আর সূর্যের লাল আভা দূরীভূত হওয়ার আগ পর্যন্ত মাগরিব থাকে, তারপরে এশার ওয়াক্ত হয়। এখন ইফতারের সময় কখন? এটা সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা শবে সাদেকের মধ্যে সাহারি খাও, তারপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। আমি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সূর্য ডোবার সাথে সাথে তাড়াতাড়ি ইফতার করো, আর এখানে দেখতেছি আল্লাহ বলছেন রাত পর্যন্ত রোজা রাখতে। আমি এটা নিয়ে বড় দুশ্চিন্তায় ছিলাম যে আল্লাহর হুকুম হলো রাত পর্যন্ত, আল্লাহর রসুল বলছে সূর্য ডোবার সাথে সাথে, তাহলে তো মিলতেছে না কেন? এটা আমি পরে গুগল বিভিন্নভাবে সার্চ করে নানানভাবে আমি যতটুকু পারছি তথ্য নিয়ে নিশ্চিত হয়ে বলতেছি, সূর্য ডোবার সাথে সাথে সূর্য রাত পর্যন্ত হুকুম হলো সূর্যর অবস্থান থেকে রাত পর্যন্ত রোজা রাখতে হবে। এখন রাত কখন হয়? একটু আগে বলছি, সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার সাথে সাথে রাত হয়ে যায়। সেই জন্যে মাগরিবের ওয়াক্ত, এশার ওয়াক্ত এবং ফজরের এই 3 ওয়াক্তে সূরা জোর করে, মানে জাহেরি সূরা তেলাওয়াত করে নামাজ আদায় করা হয়। দিনের বেলা 2টা ওয়াক্ত আছে, জোহর আসর। এটা কিন্তু জোহরের ইমাম জোহরের তেলাওয়াত করে না। তো অতএব দিনের বেলায় আসতে সূরা পড়তে হয়, রাতের 3 ওয়াক্ত হলো রাতের নামাজ। আচ্ছা, তা এখন আল্লাহ বলছেন সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন সূর্য ডুবার সাথে সাথে ইফতার করো। তার মানে কি, সূর্য ডোবার সাথে সাথে পরেই যদি সাথে সাথে যদি রাত হয়, তাহলে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে বলছেন। এখানে কোরআন আর হাদিস কিভাবে সুন্দর মিলে গেল, এটা কি আপনারা চিন্তা করছেন? নিশ্চয়ই না। অতএব কোরআন ও হাদিসের কথা এক এবং অভিন্ন, কোনো তফাৎ নাই। তার মানে সূর্য ডোবার সাথে সাথে আপনি ইফতার করতে পারবেন, কোনো অসুবিধা। রাতের সাথে সাথে রাত হয়ে যায়, অতএব আপনি ইফতার করবেন। যারা
3-4 মিনিট দেরি করে ইফতারের কথা বলেন, তারা ভুল বলতেছেন। তাদের কথা আপনারা দয়া করে কান দেবেন না। যাই হোক, মানিক মোল্লা সাহেব যা বলছেন আমি জানি না উনি এটা আমার কথা শুনতেছেন কিনা, তো ওনার ভুল তত্ত্ব উনি যেন এটা সংশোধন করে নেন। তো এই বলে আমার এই কথা শেষ। এরপরের কথা হলো, আমি 16টা প্রশ্ন পেয়েছি। 16টা। আমি খুবই দুঃখিত। 16টার মধ্যে 9টা প্রশ্নের মধ্যেই কিন্তু বলা আছে চাঁদ দেখার কথা। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এই এই 9 জনই চাঁদ দেখার কথা বলার সাথে সাথে কি কাজ করলেন? ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা মিথ্যা কথা বললেন। এখন উনি যদি না জেনে বলে থাকেন, না বুঝে বলে থাকেন, হয়তো এটা থেকে রেহাই পাবেন। আর যদি বলে জেনে শুনে বলে থাকেন, তাহলে উনি জাহান্নামের টিকিট কিনে নিলেন। এটা আমি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলছেন। এটা সূরা বুখারী 3207 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ওখানে পাবেন হাদিস গ্রন্থে। তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যাকে অপবাদ দেয়, সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নিল। তো আপনারা এই 9 জন জাহান্নামের টিকিট সংগ্রহ করার চেষ্টা করতেছেন। আমি আপনাদের সাথে সঙ্গী হতে পারতেছি না, দুঃখিত। আপনারা দয়া করে চাঁদ কথাটা কেউ বলবেন না। বলার সাথে সাথে অপরাধ। দেখেন, চা খাওয়ার কথা যদি আমি একজনকে বলি আমি চা খাবো, চা দাও, চা তো খাওয়া যায় না, পান করা যায়। এই যে আমি ভুল বললাম চা খাওয়া, এখানে তো অপরাধ বলতে কিছু নাই। অথচ এইখানে দেখেন নতুন চাঁদ সকল হাদিসে আছে, নতুন চাঁদ দেখে মাস শুরু করতে আল্লাহ রসুল বলেছেন। আর আপনারা বলতেছেন কি চাঁদ দেখার কথা। দেখেন, আপনারা মানে কেন ভুল করতেছেন সে কথা আমি জানি। এটা আমি একটু বিস্তারিত বলি এটার উপরে। সহিহ বুখারী 1972, ইসলামিক ফাউন্ডেশন, লা তাসুমু হাত্তা তারাউল হেলালা। হেলাল অর্থ কি? খামার। হেলাল মানে কামার। তার যদি আপনারা বলতে চান বলেন। আচ্ছা, এই হাদিসে হেলাল বলা আছে। সুনান আত-তিরমিজি 688, এক বেদুইনের সাক্ষী, সেখানে হেলাল বলা আছে হাদিসে। আবু দাউদ 2332, ইসলাম ফাউন্ডেশন, 2 জনের সাক্ষী মদিনায়, হেলাল বলা আছে। তারপরে সুনান আর নাসাই 1557, কাফেলার মানে সাক্ষী, সেখানেও হেলাল কথা বলা আছে পরিষ্কারভাবে। মুসলিম শরীফ 2395, ইসলামিক ফাউন্ডেশন, কুরাইবের হাদিসে হেলালের কথা বলা আছে। সব হাদিসে হেলাল আছে। আপনারা কামার পাইলেন কোথায়? আচ্ছা, গেল। এরপরে বুখারী ওই যেটা সবসময় যে হাদিস সবাই জানে, সুমুল রুইয়াতিহি ওয়াপ্তিরুল রুইয়াতিহি, এই হি হইল বিশেষণ। হেলালের পরিবর্তে হি এখানে বসেছে। এটাকে বিশেষ্য বিশেষণ। হেলাল হইল বিশেষ্য, বিশেষণ হইল হেলাল মানে হি। আচ্ছা, বুখারী 1783, ইসলামিক ফাউন্ডেশন, এখানে হি আছে, সুমুল রিয়াতি হি, এই 2 জায়গায় 2 হি, এটা হেলাল, হি মানে হেলাল। আর সহিহ মুসলিম 2419, আজবাকুর রুইয়া, সেখানে যে যখন দেখেছে সেখানে মাস শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন, সেখানে হি আছে, সেখানে হেলাল মানে হি মানে হেলাল। আপনি অনুবাদে দেখবেন, প্রকৃত সঠিক অনুবাদে দেখবেন হেলাল লেখা আছে। তারপরে 2 জনের সাক্ষী, এটা বড় হাদিস। হাদিসের শেষে যদি 2 জনের সাক্ষ্য পাওয়া যায় তোমরা রোজা রাখো, ঈদ করো। আচ্ছা, রোজার মাস শুরু করো। সুনান আর নাসাই 2120, ইসলামিক ফাউন্ডেশন, এখানে হি আছে, সব হেলাল। এই আমি 8টা হাদিসের কথা বললাম। আপনারা কয়টা নেবেন? সব হাদিসে আল্লাহ রসুল হেলালের কথাই বলেছেন, কামারের কথা একটা তো নাই। যদি থাকে আমাকেও দয়া করে আপনি জানাবেন, আমি আমার ভুলটা সংশোধন করতে পারবো তখন। তবে আমি শিওর আপনারা পাবেন না। অতএব যিনি চাঁদ দেখার কথা বলবেন, তিনি সাথে সাথে একটা কি করলেন? জাহান্নামের টিকিট সংগ্রহ করার চেষ্টা করলেন। তো আমি মাপ চাই। অতএব আমি 16টার মধ্যে 9টার উত্তর দেব না, 7টার উত্তর ইনশাল্লাহ দেব।
এরপরে আরও দু একটা কথা বলি, সেটা হ্যাঁ 10 মিনিট। শরীয়তের আমরা কোথা থেকে শরীয়তের হুকুম পাবো? হুকুম পাওয়ার ইয়ে হলো সোর্স হলো হলো কোরআন এবং হাদিস। প্রাথমিকভাবে কোরআনের হুকুম, আল্লাহ কি বলছেন, এটাই আমাদের হলো প্রধানতম হুকুম আমাদের বান্দার জন্যে। অতএব ওইটাই আমাদের 1 নম্বর হুকুম, এবং ওই হুকুম আল্লাহ রসুল কোথাও কখনো বদলান নাই, বদলাইতে পারেনও না। তা উনি কি করেছেন, যেখানে যেমন নামাজের ওয়াক্ত নির্ধারিত একেবারে সঠিকভাবে সময় ইত্যাদি কোরআনে পরিষ্কারভাবে উল্লেখ নাই, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সুন্দর করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, নিজের থেকে না। তা জিবরাইল আলাইহিস সালাম ওনাকে দেখিয়ে দিয়েছেন, যেভাবে বলছেন সেভাবে উনি করেছেন। তা এটা তো ওনার নিজস্ব ব্যাপার না। আচ্ছা, এখন এই যে নামাজের কথা বললাম, এই নামাজের কথা আল্লাহ রাসূল কি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে দেখো। সাহাবীরা তো দেখেছেন, আমরা তো দেখি না, আমরা দেখবো না। তা আমরা নামাজ পড়বো কেন তাহলে? কিভাবে পড়বো? আমরা নামাজ পড়বো, আমরা একাতে দেখার অর্থ দুইটা। একটা হলো স্বপ্ন দেখা, ওটা বাদ, ওটা 3 নম্বর। কিন্তু তার বাকি থাকে দুটো। দুটোর কোনটা? একটা হলো খালি চোখে দেখা, আর একটা হলো জ্ঞানের চোখে দেখা। এই দুইটা অর্থ আমরা বিশেষ করে নেব। এখন হাদিসে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা আমাকে যেভাবে দেখো সেভাবে নামাজ পড়ো। এখন সাহাবীরা তো দেখেছেন খালি চোখে, আমরা তো খালি চোখে কখনো দেখব না। কিন্তু তাহলে আমার নামাজ পড়তেছেন কেন? এখানে খুব খুব ভালো লাগে, জ্ঞানের চোখে দেখেছেন। সেটা কিভাবে? যেহেতু হাদিসের মাধ্যমে জেনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজে নিয়ে মানে নামাজ শুরু করছেন, রুকু করছেন, সেজদা করছেন, সব কিছু হাদিস থেকে আপনি পেয়েছেন। এটা জ্ঞানের আহরণ করে জ্ঞানের চোখে দেখতেছেন আল্লাহ রসুল কিভাবে সালাত আদায় করেছেন। তো এইখানে তো জ্ঞানের চোখে দেখে বললেন না, একদমও বলেন না আমরা নতুন খালি চোখে দেখতে হবে, নাইলে নামাজ পড়বো না। বলেন দেখি, একজনও তো বলতে পারবেন না। তো এখানে মানে ঠিক মতোই জ্ঞানের চোখে দেখে নামাজ পড়তেছেন। আর ইয়ের মাস শুরু, রোজার মাস শুরু করার ব্যাপারে আল্লাহ বলছে কোরআনে, জ্ঞানের চোখে দেখে মাস শুরু করো। 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস হিসাবের মাধ্যমে জ্ঞানের চোখে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব, সেটাও জ্ঞানের চোখে দেখা। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমরা তো উম্মি জাতি, আমরা নিরক্ষর। এই নিরক্ষরতা পবিত্র কোরআনে 2বার আসছে। আল্লাহ বলছেন, আমি নিরক্ষরদের মধ্যে একজন নবী তোমাদের কাছে পাঠাইছি, তিনি তোমাদেরকে দিন শিক্ষা দিবেন। আচ্ছা, তাহলে উনি বলছেন আমরা নিরক্ষর, আমরা তো হিসাব জানি না, লিখে তো জানি না। তো এখন আল্লাহ তিনি তো জানতেন কোরআন শরীফে যে 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করতে হবে হিসাবের মাধ্যমে, তাই তিনি এই কথাটা বলছেন। বলে উনি কি করলেন, ওজরের মশলা দিয়ে দিলেন, কি পানি নাই তাইম করো। সেটা হলো খালি চোখে দেখে মাস শুরু করো। এতে সমস্যা কোনো নাই, কারণ একদিন পরেও যদি খালি চোখে দেখে, আবার একদিন পরে খালি চোখে শেষ হবে মাস। অতএব মাস শুরু আর শেষ ওই 29-30 দিনই থাকে। সেটা তখনকার জন্য জায়েজ ছিল। কিন্তু কোরআনের হুকুম তো আল্লাহ রসুল বদলাইতে পারেন না। উনি তো মানে সাময়িকভাবে সেই পরামর্শটা দিচ্ছেন যে আমি আল্লাহর হুকুম তো মানতে পারতেছি না, আমরা তো নিরক্ষর জাতি। যখন মুসলিমরা জ্ঞানী জাতি হবে, তখন আল্লাহর হুকুম মোতাবেকই তখন করতে হবে, মাস শুরু করতে হবে জ্ঞানের চোখে দেখে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী। সেটা তো এখন এই রোজার ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম 570 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে নবুয়ত পেয়েছেন, 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করেছেন, 624 খ্রিস্টাব্দে রোজা ফরজ হয়েছে। এখন ফরজ হওয়ার পর থেকে যোগাযোগের অভাবে যখন যেখানে হেলাল দেখা গেছে, তখন সেখানে মাস ধরা হয়েছে। তারপরে রোজা রাখা, মানে নামাজ রোজা রাখা, ঈদ করা। এখন দেখেন নামাজের বেলায় কি করি আমরা, নামাজের সময় আমরা নির্ধারণ করি সূর্য দেখে।
আপনি যদি বলেন সূর্য দেখে নামাজ পড়ো, এই কথা কি বলা যায়? সূর্য দেখে নামাজের সময় ঠিক করুন, তারপরে হাদিসে যেভাবে বলা হয়েছে সেভাবে আমরা নামাজ আদায় করি। তো এখানে তো দুইটাকে একসাথ করতেছেন না। আর কিন্তু এই দেখেন রোজা ঈদের ব্যাপারে কি করতেছেন, নতুন চাঁদ মাস শুরু করে দিল, 1 মাস পরে আরেক নতুন চাঁদ, শাওয়ালের চাঁদ মাস, শাওয়াল মাসে নতুন চাঁদ দিয়া শাওয়াল মাস শুরু হয়ে গেল, তখন আমার রমাদান মাস শেষ, তাই আমার ঈদ করতে হবে। বাস, এটা তো সহজ কথা। অতএব মাস শুরু নিয়ে যত পৃথিবীর মধ্যে যত ভেজাল, সব দেশ ওরা খালি চোখে দেখবে। খালি চোখে দেখার জন্যে, না দেখলে পেটের বাতি হজম হয় না কোনো দেশের। এটা আপনার বাংলাদেশ নয়, অন্যান্য দেশের অবস্থা এরকম। তাই এরা খালি চোখে দেখতেই হবে। ওনারা হাদিস নিয়ে পড়ে আছেন, কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, কিভাবে মাস শুরু করতে হবে হিসাবের মাধ্যমে, যদি সেই কথা হুজুররা জানেন না, ওনারা মানতেও রাজি না। অথচ আসবাকুর রুইয়া মানে যে যেখানে দেখছে সেখানে সেই নিয়ম ছিল 1986 সাল ওআইসির সিদ্ধান্ত যেদিন হয়েছে তার আগ পর্যন্ত। ওআইসি কি বলছে, যে পৃথিবীর যে কোনোখানে নতুন চাঁদ দেখা গেলে মাস শুরু করতে হবে, সারা পৃথিবীর সবাইকে মেনে নিতে হবে, এবং মানে দেশে দেশে নতুন চাঁদ দেখা এটা যাবে না বলে দিয়েছে তারা। কোথায় যেন একটা দেখছি, আচ্ছা যাক, দেশে দেশে নতুন চাঁদ দেখা যাবে না, তো সেটা নিষেধ করে দিয়েছে। অথচ আমরা সেটা মানি না। 57টা দেশের 57 জন জ্ঞানী ব্যক্তি, বিশেষ করে কি যেন সাইকুল হাদিস বা বড় বড় হাদিস বেত্তাগণ ইসলামিক ফিকহ একাডেমিতে বসে ওনারা সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্তটা সঠিক ছিল। সে দুইজন দেখলে পৃথিবী দেশে দেশে রোজা ঈদ করার হুকুম হাদিসের মধ্যে আল্লাহ রসুল দেন নাই। আপনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত খাটো করতেছেন, এটা ওনার প্রতি অবিচার করতেছেন। কারণ তিনি হাদিসে বলছেন, হে আমার উম্মতরা, তোমরা নতুন চাঁদ দেখে মাস শুরু করো। বাস, এখন এই কথাটা উম্মতরা যখন মদিনায় ছিল তাদের জন্য প্রযোজ্য ছিল তখন। সেখান থেকে আস্তে আস্তে উম্মতরা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সারা পৃথিবীতেই আছে মুসলিম উম্মা। অতএব হাদিসের ব্যাখ্যা হবে মুসলিম উম্মার জন্য আল্লাহ রসুলের হাদিস। এটাকে আপনি দেশে দেশে যখন ভাগ করলেন, তখন তাগত শক্তি 195টা দেশে যেমন পৃথিবীকে ভাগ করছে, আপনারাও রাসুলের একটা হাদিস উম্মার জন্য বলা হাদিস কে আপনারা দেশে দেশে ভাগ করে আপনারা তাগুত শক্তি হয়ে যাচ্ছেন। আপনারা দেশে দেশে ভাগ করে ফতোয়া দিতে পারেন না, দিলে আল্লাহ রাসুলের প্রতি অবিচার করলেন, হাদিসের প্রতিও অবিচার করলেন এবং তাগুত শক্তি হয়ে গেলেন। এটা দেশে দেশে কোন মানে দেশের প্রেসিডেন্ট এ সকল পৃথিবীতে এখন 2-3টা দেশ আছে যেখানে আল্লাহর আইনে চলে, এর মধ্যে সৌদি আরব একটা। অতএব আল্লাহর আইনে যে সকল দেশ চলে না সেখানে রাষ্ট্রপ্রধানের হুকুম মানা এর কোরআনও নাই, হাদিসও নাই। আপনারা যদি খুঁজে বের করতে পারেন আমাকে দেখাবেন। আচ্ছা, তাহলে কোরআন আগে মানতে হবে। কোরআনের হুকুম যদি না জানেন, হাদিস নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে সারা জীবন আপনারা এই ঝগড়াঝাটির মধ্যে থাকবেন। পৃথিবীতে কখনো মানে সারা পৃথিবীতে একই তারিখে বারে রোজা শুরু করতে হবে, মাস শুরু করতে হবে। রোজা রাখবেন তার পরের কথা, যেমন নামাজের ওয়াক্ত আমি নির্ধারণ করলাম, তারপরে নামাজ পড়বো, অসুবিধা কি? কিন্তু আপনি রোজা রাখবেন চাঁদ দেখে রোজা রাখলেন প্রথম দিন, নতুন চাঁদ বাদ দিলাম চাঁদ, নতুন চাঁদ দেখে প্রথম থেকে রোজা রাখলেন, তো ওই আবার নতুন চাঁদ দেখে ইফতার করতে বলছে, আফতার রুইয়াতি, তা ইফতার করতে বলছে, তাই ওই দিনই রাত্রে সন্ধ্যায় ইফতার করলেন নতুন চাঁদ দেখে। এরপরে বাকি দিনগুলোতে নতুন চাঁদ কই পাবেন, ইফতার কেমনি করবেন? এগুলা কথা আসলে আপনারা অবুঝ বেবুদের কথা, এগুলা হাদিস বোঝেন না, সেই জন্য উল্টাপাল্টা কথা হচ্ছে। এটা হাদিসে পরিষ্কার কথা, নতুন চাঁদ দেখে রোজার মাস শুরু করো, আবার নতুন চাঁদ দেখে 1 মাস পরে রোজার মাস শেষ করো, মানে ঈদ পালন করো।
এই দুইটা মেসেজ হাদিসে আছে, আল্লাহ রসুল এর বাইরে কিচ্ছু বলেন নাই। মাঝখানে যত রোজা রাখবেন, আইয়ামে বীজই হোক আর রমজান মাসই হোক, ফরজ সুন্নত নফল যাই বলেন, প্রত্যেকটা আল্লাহর কোরআনের হুকুম, সূরা বাকারা 187, সেই হুকুম অনুযায়ী সূর্য দেখে রোজা রাখতে হবে। চাঁদ দেখে রোজা রাখা যায় না। আপনি যদি বলেন চাঁদ দেখে রোজা রাখো, সাথে সাথে আল্লাহর হুকুম আপনি বাতিল করে দিলেন, রাসূলকে অপমান করলেন, সোজা কথা। অতএব জিনিসটা বুঝে নেন। আমি বারবার বলতেছি, আপনারা এটা সহজ, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আপনি যদি সারা জীবন খালি চাঁদ দেখা নিয়ে বসে থাকেন, তাহলে জীবনেও আপনি রাস্তা পাবেন না। কোরআনও মানে বুঝবেন না, হাদিসও উল্টাপাল্টা ব্যাখ্যা করবেন, তাহলে আপনাদের এবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে কেন? তো আমার তাহলে শেষ কথা হইলো, হেলাল মাস শুরু করে এবং শেষ করে। এই জন্যে হেলাল দিয়ে যেই ক্যালেন্ডার তৈরি করছে, পৃথিবীতে একটাই হয়, দুইটা হয় না। আচ্ছা, সূর্য দেখে নামাজ রোজা ইত্যাদি আমরা করতে হয়, চাঁদ দেখে না। দেখা মানে রুইয়া স্বপ্নে খালি জ্ঞানের চোখে দেখা, নামাজ পড়ি আমরা, কি নামাজ পড়ি যে এটা কি রাসূলকে আমরা খালি চোখে দেখছি না বা দেখতেছি? না, জ্ঞানের চোখে দেখি। তাহলে আমার কথা এখানে শেষ। কথা তো বললে আমি অনেক কথা বলতে পারি, কারণ কয়টা বলবো। যাই হোক, আমার এখন প্রশ্ন উত্তরে আসি। রহিদুল ইসলাম সাহেবের প্রশ্ন নিতে পারলাম না, উনি চাঁদ দেখার কথা বলেছেন। আব্দুল হামিদ, 1700 বছরের মধ্যে কি কোনো একবার একই দিনে ঈদ কি হয়েছে? হবে কোত্থেকে? আজবাকর রুইয়া যে যখন দেখেছে সে তখন রোজার মাস শুরু করছে, সেইভাবে দেখে মাস শেষ করছে। তো একই দিনেও সারা পৃথিবীতে হবে কিভাবে? যোগাযোগ তো ছিল না। সেই সময় আপনি মানে সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করতে, মানে মাস শুরু করতে চাইতেছেন, এটা তো উদ্ভট কথা। আচ্ছা, মোহাম্মদ সামিউল, বর্তমানে সারা বিশ্বে একই সাথে রোজা ও ঈদ পালনের বিষয়ে মুসলিমদের মাঝে মতভেদ ব্যাপকভাবে ব্যাপকতা লাভ করেছে। যথেষ্ট বিশৃঙ্খলা, খুব ভালো বুঝছেন, বিশৃঙ্খলা হচ্ছে মাস শুরু নিয়ে। রোজা ঈদ নিয়ে কোনো বিশৃঙ্খলা নাই, কোথাও হওয়ার কথাও না। কারণ সূর্য দেখে রোজা রাখবে যার যার মতো, যে যেখানে আছে সেখানে অনুযায়ী। এখানে তো মাস শুরু নতুন চাঁদ দিয়ে। তবে এই মর্মে কথা হয়, ইতিহাস সাক্ষী কোনো কালে সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালিত হয়নি। ঠিক বলছেন, অত সম্ভব ছিল না। আচ্ছা, এটা সম্ভব নয়, ঠিক আমরা একমত। বিশুদ্ধ মত অনুযায়ী কোরআন সুন্নাহর মাধ্যমে তা প্রমাণিত নয়, মানে এটা একসাথে করা যায় না, এটা প্রমাণিত নয়, মানে করা যায় না আর কি। তা আপনার ভুলটা, মানে আপনার বুঝটা একটু ভুল হয়ে গেছে আর কি। এটা বর্তমানে করা যায়। আপনি হিজরি ক্যালেন্ডার দেখেন, 18 তারিখে রোজা শুরু করেন, আপনি সবে কদর পাবেন। রমজান মাসের প্রত্যেকটা রোজা সারা মুসলিম উম্মার সাথে করবেন, ঈদও মুসলিম উম্মার সাথে করবেন 20 তারিখে, আগামী মাসের, এই মাসের। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসে আরিফুল ইসলাম সালাফি। আর আপনার প্রশ্নটা সুন্দর হয়েছে। পৃথিবীতে মুসলমানরা সকলে একই দিনে রোজা রাখা, ঈদ ফিতর, ঈদুল আজহা, ওই রোজা, ঈদ ঈদ সব সূর্যের কথা চাঁদের ভিতরে ঢুকাই দিতেছেন। হ্যাঁ, পালন করার ব্যাপারে ঐক্যবদ্ধ নয় কেন? আপনি তো সূর্যের কথা বলে চাঁদ নিয়ে মানে আক্ষেপ করতেছেন। এখানে কারণ হলো এটা একমাত্র কোরআন না বুঝা এবং হাদিস, মানে হাদিসের কি বলবো, ভুল ভুল ব্যাখ্যা দেওয়া। দেশে দেশে চাঁদ দেখে রোজা রাখা, এই সকল কথা হাদিসের অপব্যাখ্যা, এগুলো ভুল। আর বিশেষ করে এখন একই তারিখে একই বারে আপনি যদি হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করেন, পৃথিবীর কোথাও কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোথাও থাকবে না, আমি 100% গ্যারান্টি দিতে পারি। খালি বিশৃঙ্খলা আপনারা করতেছেন, যারা চাঁদ দেখেন বা চাঁদ দেখতেই হবে, খালি চোখে দেখা নিয়ে আপনারা পড়ে আছেন। জ্ঞানের চোখে দেখা হতে দেখা, এটা আপনারা বিশ্বাস করেন না, কিন্তু নামাজের বেলা ঠিকই জ্ঞানের চোখে দেখেন। আরে দোতলা,
আপনারা দোতলা কথা বলেন, দোতলা চিন্তা করেন, এটা তো ঠিক না। আচ্ছা, ওবায়দুল্লাহ সাহেব, রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। হ্যাঁ, হুদাল্লিন নাস, সবই ঠিক আছে। তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে, হ্যাঁ রে বাপ, কি সর্বনাশের কথা। ফামান শাহেদা মিনকুমুস সাহারা, শাহেদা হলো সাক্ষ্য। আর সাধু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি। আর শাহেদা মানে সাক্ষ্য পাওয়া। শাহেদা মিনকুম, তোমাদের মধ্যে থেকে। আর সাহারা, সাহারা কি চান? মাস। তোমার মধ্যে যে লোক এই মাসের সাক্ষ্য পাবে। মাসে আপনি লিখছেন কি যে লোক এই মাসটি পাবে। হ্যাঁ, কিভাবে পাবে? সে যদি জ্ঞানের চোখে দেখে, হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করে, তাহলে তো পেয়ে গেল। তো এটা রেডিমেড। সে কি বলবো, পোলা কোরমা রেডি, হিজরি ক্যালেন্ডার রেডি, আপনারা সেটা নিবেন না। আপনাদেরকে কে ইয়ে করে রাস্তা, সঠিক রাস্তা দেখাবে? তারপরে তারপরে আছে জাকির হোসেন। আপনারা আলেম ওলামাদের সাথে বসুন, আলোচনা করুন। 2017 সালে মুফতি আব্দুল মালিক, বর্তমানে আমাদের মানে জাতীয় মসজিদের খতিব, ওনার নেতৃত্বে 15 জন আলেম একদিকে, আমি এবং ডক্টর শমশের আলী, আমরা 5 জন বিজ্ঞানী আর 10 জন আলেম ছিল আমাদের 15 জনের মধ্যে। আমরা ওনাদের সাথে প্রথম দিন আমাদের বক্তব্য রাখছি, দ্বিতীয় দিন ওনারা বলছে। তারপরে যখন ওটা জবাব দিতে যাব, আমরা আমাদের আলেম যারা ছিলেন ওরা বলে যে ওনারা তো আসলে হাদিসের কথা বলেন না, ওনারা ফাইসা বা ফাঁসিয়া কে কি মত দিয়েছে, একজনে এই মত, আরেকজনে ওই মত, এই সকল মতামত দিয়ে তো কোনো এগুলো তো দলিল না। তা আমাদের এরা যখন বলছে আপনারা তো দলিল দেন না, দলিল না দিয়ে ফাইসা মানে মতামত দিচ্ছেন কেন, এই কথা বলার সাথে সাথে ওনারা বুঝতে পারছে সর্বনাশ, এনারা তো আমাদের ধরে মানে ধরে বেকায়দা হয়ে গেছে। তখন ওনাদের মধ্যে থেকে একজনে উঠে বলে ফেললো, আমাদের শমশের সাহেব, আপনি কি কোরআন হাদিস জানেন? আপনি এখানে আমাদের সাথে বিতর্ক করতে আসছেন কি জন্যে? আপনি তো কিছুই জানেন না। অথচ ওই লোক জানতেন না যে ইসলামিক ফাউন্ডেশনের একটা কমিটি করা হয়েছে, যেটার হেড ছিলেন ডক্টর শমশের আলী। তারা কোরআনের ভিতরে যত বিজ্ঞান আছে, একটা কিতাব বই লিখেছেন, কি জানো মানে সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হোলি কোরআন, 650 পৃষ্ঠার বই। এই শমশের আলী সাহেব, ওনার নেতৃত্বে হয়েছে। আর উনি বলতেছেন উনি কিছু জানেন না। তার কার কাছে কি বলবো, লাগছে গন্ডগোল। আমাদের লোকজন বললো তুমি তো এটা উদ্ধ করো, আমাদেরকে অপমান করতেছো। তারপরে উদ্ধ করছে, কিন্তু আমাদের যে সভাপতি ছিলেন উনি বলে যে আপনারা এরকম করলে তো আমি সভা পরিচালনা করতে পারবো না। তো দোষটা কি আমাদের? আমরা গন্ডগোলটা লাগাইছি, আমরা তো চাইছি সঠিক সমাধান। এরপর থেকে আর মানে ওই যে সবার শেষ হয়ে গেল, তারপর থেকে আর আমাদের সাথে ওটা ওনারা বুঝতে পারছেন, ওনারা হেরে যাচ্ছেন। তা আমরা যেতে মানে হারা যেটা তো এটা না, সঠিক জিনিসটাই বোঝা এবং সেটা মানা, এটাই ছিল আসল কাজ। সেটা ওনারা সঠিক দিন বুঝবেন না, মানবেনও না। তো অথচ আমরা কি করব? আমরা কি জান দেব? আমরা যথেষ্ট চেষ্টা করছি। তা আপনার কথার উত্তর নিশ্চয়ই আমি দিতে পেরেছি। এখন এরপর হচ্ছে জাকির মরল, উনি বলছেন যে সম্মানিত শায়েখ তারেক রহমান সাহেব তো আমাদের ঈদের পক্ষের বিষয় উনি জানেন, ওনার সাথে বসে একটা মিটিং করা যায় কিনা। খুব ভালো কথা। উনি বলেছেন কি, খ্রিস্টানরা বড়দিনে 25শে ডিসেম্বর সারা বিশ্বে একই তারিখে একইবারে বড়দিন পালন করে। তো আমরা কেন এরকমভাবে সারা বিশ্বের মুসলিম উম্মাহ ঈদ পালন করতে পারি না একই তারিখে একইবারে? খুব সুন্দর কথা। এটাই তো কোরআন হাদিসের কথা। আমাদের হুজুররা এটা মানবেন না, মানতে রাজি না, কোরআনও মানবেন না, হাদিসও মানবেন না।
ওনারা ওনাদের খেয়াল খুশি মতো ওনারা যা বলবেন এটাই কোরআন, এটাই হাদিস। এই যদি হয় তাহলে তো আমাদের আর কিছু করার নাই। এখন তবুও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখা করার চেষ্টা করতেছি। যদি ওনার সঙ্গে দেখা করলেও আমরা খুব একটা আশাবাদী না, কারণ সেই মালিক সাহেব ও গিয়ে আবার ইয়ে দিবে, কান পড়া দিবে, মানে এদের কথা শোনা যাবে না। এখন কি করবেন, বিপদ আছে, তবু আমরা চেষ্টা করব, আমরা তো বসে থাকতে পারি না। তারপরে আব্দুস সামাদ সাহেব রাষ্ট্রপ্রধানের সাথে বসুন, হ্যাঁ একই কথা বলছেন মোড়ল সাহেব, উনি যে কথা বলছেন আপনিও সেই কথাই বললেন, জাকির মোড়ল আর আপনি আব্দুস সামাদ সাহেব একই কথা বলছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা চলছে, কিন্তু যারা অবুঝ বাবুঝ তাদেরকে বোঝানোর দরকার বেশি, তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনারা ওনাদেরকে ধরেন, আমি যে কথাগুলো বলছি এগুলো রেকর্ড করবেন। আমি কিন্তু এটা গোপনে কথা বলতেছি না, সবই সদরে কথা বলতেছি। কোনো কথা ভুল বললে আপনারা এটাকে রেকর্ড করে বাজিয়ে শুনবেন, ভুল থাকলে আমাকে বলবেন। এবং আমাদের যত হুজরে আছে বাংলাদেশে সবাইকে এটা দিবেন, মাদানি মক্কি তার ডক্টরেট দিবেন। ওনারা সব বুঝেন, খালি এটা বেবুঝ অবুঝ, কি করা যাবে। তো আমার কথা আপাতত এখানে আমি 7 জনের উত্তর দিয়ে দিছি, আর 9 জনের উত্তর দিতে পারলাম না, কারণ এটা দিতে গেলে আমি জাহান্নামের টিকিট মানে সংগ্রহ করার চেষ্টা করব, এই ভয়ে আমি দিতে পারলাম না। আপনারা আবারও বলছি, চাঁদ দেখার কথা মুখে আনবেন না। বলার এটা আপনাদের সমস্যা হয়েছে, যত হাদিসের অনুবাদ গ্রন্থ আছে সবখানে চাঁদ দেখার কথা আছে, কোরআন শরীফেরও তাই চাঁদ দেখার কথা। এইটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান উর্দু হেলালু, ওর তো আহিল্লার অনুবাদ করছে হেলালু, ব্র্যাকেটে লাগছে সাধু। আরে হেলালু বললেন বাইরে, ব্র্যাকেটের ভিতরে সাধু মাইরা দিলেন, অর্থ কি? দোতলা কথা বুঝেন নাই, এই হলো কথা। যাই হোক, আমি একটু শক্তভাবে কথাটা বলতেছি, কারণ কোরআন আর হাদিসের কথা, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা যেটা সঠিক, সেইটা যদি আপনি শক্তভাবে ধরে আঁকড়ে ধরতে পারেন, আপনি তো কাউকে ভয় পাবেন না কথা বলতে। এই উনি যত বড়ই আলেম হোক, আমার কথার মধ্যে কি পেয়েছেন নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই বা বিম্বাদ রহমতুল্লাহ, ওনারা কে কি বলছেন? আমি কোথাও এরকম কথা বলি নাই। আমি কোরআনে আল্লাহ কি বলছেন আর হাদিসে আল্লাহ রসুল কি বলছেন। তো এখন এই দুইটাকে আমি দেখেছি পরীক্ষা করে, সঠিক যেটা সেটা আপনাদেরকে বলতেছি। এটা আপনাদের যাদের ভালো লাগে আপনারা সেটা অনুসরণ করবেন, না লাগলে আমি কিভাবে সাহায্য করব সেটা আমার জানা নাই। তো আমি চেষ্টা করতেছি, আমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন সেই আশায়, অতএব আমার জন্য দোয়া করবেন। আমি এখানে আমার বক্তব্য আজকের জন্য শেষ করছি। আপনারা প্রশ্ন রাখেন সুন্দর করে, সঠিকভাবে, ভুল প্রশ্ন করবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।